প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আমি শ্যামলী মেসের প্রিন্সিপাল ডক্টর তাসনুম আহমেদ। আমি আজকে তোমাদের বেসিক অ্যানাটমি সম্পর্কে বলবো, যেটা তোমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং সামনেও পরবর্তীতেও তোমাদের কাজে লাগবে। সেজন্য কিছু কিছু ওয়ার্ড যেগুলো তোমাদের বারেই আসবে পড়ার ক্ষেত্রে, অ্যানাটমি হোক, মেডিসিন হোক, সার্জারি হোক বা প্যাথোলজি হোক, এই টপিকসগুলো বারেই আসবে, তাই তোমাদেরকে এ ব্যাপারে জানাতে চাচ্ছি। তো আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথমেই আমরা জানবো অ্যানাটমি সম্পর্কে। অ্যানাটমিটা কি? অ্যাকচুয়ালি অ্যানাটমি ইজ দ্য সায়েন্স দ্যাট স্টাডি দ্য স্ট্রাকচার অফ দ্য বডি। অ্যানাটমি হচ্ছে একটা সায়েন্স, বিজ্ঞান, যে বিজ্ঞানের বা যে শাখায়, বিজ্ঞানের যে শাখায় স্টাডি দ্য স্ট্রাকচার অফ দ্য বডি, বডির স্ট্রাকচার সম্পর্কে, বডির গঠন সম্পর্কে, ঠিক আছে? হিউম্যান বডি মেনলি হচ্ছে হিউম্যান বডির স্ট্রাকচার সম্পর্কে বলা হয়, অ্যান্ড রিলেশন অফ ওয়ান পার্ট অ্যান্ড অ্যানাদার পার্ট, এবং রিলেশন একটার সাথে আরেকটার যে রিলেশন, একটা বডির একটা পার্টের সাথে আরেকটা পার্টের যে রিলেশন, সেই সম্পর্কে যেই শাখায় আলোচনা করা হয় সেটাই হচ্ছে অ্যানাটমি। অ্যানাটমিটাকে আমরা মেনলি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গ্রস অ্যানাটমি, আরেকটা হচ্ছে হিস্টোলজি। একটা হচ্ছে গ্রস অ্যানাটমি, একটা হচ্ছে হিস্টোলজি। গ্রস অ্যানাটমিটা কি? ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার লাইক বডি, অর্গানস অ্যান্ড অর্গানিক সিস্টেম। ম্যাক্রোস্কোপিক হচ্ছে একটু সাইজে বড় হয়, বড় ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার লাইক কি, সেটা বডি হতে পারে, বডি, অর্গান এবং অর্গানিক সিস্টেম। আর হিস্টোলজি কি? হিস্টোলজি হচ্ছে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। মাইক্রোস্কোপিক মানে একদম ছোট, যেটা আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি, সেটা হচ্ছে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। সেক্ষেত্রে কি কি হতে পারে? সেল, টিস্যু, অর্গানেলস, এগুলোকে আমরা যখন মাইক্রোস্কোপের নিচে দেখি তখন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো আমরা দেখতে পাই, সেগুলো হচ্ছে হিস্টোলজি। আর গ্রস অ্যানাটমি হচ্ছে ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার, যেগুলো সাইজে বড় থাকে। এ হলো অ্যানাটমি। এবার আমরা একটু জানি ফিজিওলজি সম্পর্কে। ফিজিওলজি কি? স্টাডি অফ নর্মাল ফাংশন অফ দ্য হিউম্যান বডি। কাজ, আমাদের এই বডির পার্টসগুলো বা বডির বিভিন্ন অর্গানগুলো কি কাজ করছে, এই সম্পর্কে যে শাখা আলোচনা করা হয় সেটাই হচ্ছে ফিজিওলজি। সেই সম্পর্কে জানি, সেটা হচ্ছে ফিজিওলজি। ফিজিওলজিটা কি? স্টাডি অফ নর্মাল ফাংশন অফ দ্য হিউম্যান বডি। হিউম্যান বডির নর্মাল যে কাজগুলো করে, বডির যে পার্টস, অর্গান, তারা কি কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে, এটাই হচ্ছে ফিজিওলজি। ওকে, এবার হচ্ছে প্যাথোলজি। প্যাথোলজিটা কি? স্টাডি অফ দ্য কজেস অফ ইফেক্টস অফ ডিজিজ অর ইনজুরি অন বডি। প্যাথোলজিটা হচ্ছে কজ, কি কারণে হচ্ছে ডিজিজটা, এবং ইনজুরিটা কেন হলো, কি কারণে হবে তার ডিজিজটা হচ্ছে, ব্যথাটা কিভাবে পেলো, ইনজুরিটা কিভাবে হলো, এবং ইনজুরির ফলে এটার কি ইফেক্ট হবে, সেটাই হচ্ছে যে সম্পর্কে জানা হয়, যে স্টাডি করা হয়, সেটা হচ্ছে প্যাথোলজি। এটিওলজি। এটিওলজি কি? স্টাডি অফ দ্য কজেস অফ ডিজিজ। ডিজিজের কারণ, একটা রোগ হলো, সেই রোগটা কেন হয়েছে, কি কারণে হচ্ছে, কি কি কারণ আছে এটা, সেই সম্পর্কে আমরা যে শাখায় জানি, যেটা জানি সেটা হচ্ছে এটিওলজি। তো আমরা যেটা জানলাম অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি এবং এটিওলজি। এন্টিরিয়র। এন্টিরিয়র কথাটা অ্যানাটমিতে বারবারই আসবে। এন্টিরিয়র মানে হচ্ছে সামনে, ইনফ্রন্ট। ইনফ্রন্ট হচ্ছে সামনে, এন্টিরিয়র। আমরা বোনের ক্ষেত্রে বা যে কোনো অর্গানের ক্ষেত্রে আমরা সবসময় যখন অ্যানাটমিক্যাল পজিশন দেখাতে বলি, এন্টিরিয়র মানে হচ্ছে সামনে। যেমন আমি তোমাদের সামনে অবস্থান করছি, এটা হচ্ছে এন্টিরিয়র। তারপর হচ্ছে পোস্টেরিয়র। পোস্টেরিয়র হচ্ছে ব্যাক, তার মানে পিছনে। আমার পিছনে কি আছে? হোয়াইট বোর্ড। ওকে, এটা হচ্ছে পোস্টেরিয়র। আমি যখন একটা অ্যানাটমিক্যাল পজিশনে যে কোনো বোনস অথবা যে কোনো অর্গান বলবো যে এন্টিরিয়রলি কোনটা সামনে, পোস্টেরিয়রলি কোনটা পিছনে। এখন আমরা সুপিরিয়রলি। সুপিরিয়র। সুপিরিয়র মানে হচ্ছে উপরে, অ্যাবভ। সুপিরিয়র হচ্ছে উপরে, অ্যাবভ। অ্যাবভ হচ্ছে সুপিরিয়র। যেমন এই ডাস্টারটা, এর সামনে হচ্ছে এন্টিরিয়রলি, পিছনে পোস্টেরিয়রলি, অ্যাবভ হচ্ছে উপরে। এটার উপর যে পার্টটা সেটা হচ্ছে আমরা মেডিকেল টার্মে এটাকে বলবো সুপিরিয়র।
ইনফিরিয়র, ইনফিরিয়র মানে হচ্ছে বিলো, নিচে, সুপিরিয়র হচ্ছে উপরে, ইনফিরিয়র হচ্ছে নিচে। আমরা যে কোনো অর্গানের অ্যানাটমিক্যাল পজিশন ধরার পর যে কয়েকটা টপিকস বলি সেটা হচ্ছে অ্যান্টেরিয়র সামনে, পোস্টেরিয়র পিছনে, সুপিরিয়র উপরে এবং ইনফিরিয়র নিচে। তারপরে আছে হচ্ছে লেটারাল এবং মিডিয়াল। মিডিয়াল মিডিয়াল হচ্ছে মিড লাইনের কাছে, মিড লাইন থেকে কাছে, মিড লাইন থেকে কাছে। এখন আমি যদি আমার নাক বরাবর এটাকে মিড লাইন ধরি তাহলে ডাস্টারটা মিড লাইনের কাছে, ডাস্টারের কোন পার্টটা? এই পার্টটা হচ্ছে মিড লাইনের কাছে, এই যে ডান দিকের যে পার্টটা এটা হচ্ছে মিড লাইনের কাছে। ওকে, এটাকে আমরা বলা হয় মিডিয়াল, এই জায়গাটাকে। তারপর হচ্ছে লেটারাল। লেটারাল হচ্ছে মিডলাইন থেকে দূরে, এই পাশটা হচ্ছে মিডলাইনের কাছে এবং এটা হচ্ছে মিডলাইন থেকে দূরে। এখন যদি আমি আমার বডিতে দেখা যায় আমাদের যে কোনো অর্গানের ক্ষেত্রে, এখানে যদি আমি বলা হয় আমার হাতের যে বোনসটা সেটাকে হিউমেরাস বলা হয়। হিউমেরাসটা আমার কোথায়? মিডলাইন থেকে কাছে, আর রেডিয়াস এবং আলনাটা মিডলাইন থেকে দূরে, এটা হচ্ছে মিডিয়াল। ওকে, আচ্ছা, প্রক্সিমাল হচ্ছে অ্যাটাচ নিয়ার দ্য লিম। অ্যাটাচ নিয়ার দ্য লিম মানে হচ্ছে লিম, হাত পার অ্যাটাচমেন্টে যেটা কাছে সেটা হচ্ছে হিউমেরাস। হাতের যে বোনটা সেটা হচ্ছে হিউমেরাস বোন, যেটা হচ্ছে কাছে, এটা হচ্ছে প্রক্সিমালি। যদি বলি আমরা হিউমেরাস বোনটা কোথায়? আমাদের প্রক্সিমালি অবস্থিত। এবার হচ্ছে ডিস্টাল। ডিস্টাল কি? অ্যাটাচমেন্ট ডিস্টাল ফ্রম দ্য লিম। ডিস্টাল হচ্ছে দূরে, অ্যাটাচমেন্ট হচ্ছে ডিস্টাল ফ্রম দ্য লিমের দূরে। তাই হিউমেরাসটা হচ্ছে কাছে। এই বোন, এই দুইটা বোনের নাম, এখানে দুটা বোন আছে আমাদের, রেডিয়াস আর হচ্ছে আলনা। এই রেডিয়াস আর আলনা হচ্ছে আমাদের দূরে। তাহলে এটা আমরা কোথায় বলবো? রেডিয়াস এবং আলনাটা আমাদের ডিস্টালি অবস্থান করছে, এটা হচ্ছে ডিস্টাল। অ্যাক্সিয়াল। অ্যাক্সিয়াল হচ্ছে লং অ্যাক্সিস, হচ্ছে লম্বা, লং অ্যাক্সিস অথবা সেন্ট্রাল লং অ্যাক্সিস। সেন্ট্রাল লং অ্যাক্সিস মাঝ বরাবর আমাদের, এই যে মাঝে বুকের যে জায়গাটা, মাঝখানে যে হাতটা, সেটাকে আমরা বলা হয় বোন, যেটা স্টারনাম। এই লং অ্যাক্সিস বরাবর যেটা থাকে সেটা হচ্ছে অ্যাক্সিয়াল। এন্ডো। এন্ডো হচ্ছে ইনসাইড, ভিতরে। উদাহরণ কি হতে পারে? এন্ডোসাইটোসিস, সেলের ভিতরে। সেলের ভিতরে যেগুলো জিনিস থাকে সেগুলো হচ্ছে এন্ডো, সেগুলোর সাথে সবসময় এন্ডো হবে। যেমন এখানে এন্ডোসাইটোসিস, এন্ডোসাইটোসিস। এবার হচ্ছে এক্সো। এক্সো হচ্ছে বাহিরে, আউটসাইড। আউটসাইডে কি হবে? এক্সোসাইটোসিস, সেলের বাহিরে। সেলের বাহিরে যে জিনিসগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো এক্সোসাইটোসিস। হাইপার। হাইপার মানে এক্সেস, সবসময় বেশি থাকবে, অ্যাবাভ। নর্মাল যে লেভেল আছে বা থাকবে তার চেয়ে বেশি যেটা থাকবে সেটা হচ্ছে হাইপার। যেমন হাইপার টেনশন। হাইপার টেনশন, প্রেশার। প্রেশার যখন বেশি হবে সেটা হাইপার টেনশন। নর্মাল প্রেশার হচ্ছে বেশি হলে ওটাকে হাইপার টেনশন বলে। হাইপো। হাইপো মানে কম, আন্ডার, নিচে, বিলো। হ্যাঁ, যে লেভেল আছে সেটা নিচেকে বলা হয় হাইপো, তাহলে আন্ডার, বিলো। হাইপোটেনশন। হাইপো মানে কম, হাইপোটেনশন মানে প্রেশারের লেভেল কম থাকবে নর্মাল প্রেশারের চেয়ে। মাইক্রো। মাইক্রো মানে স্মল, একদম ছোট ছোট, ট্যানি, খুব ক্ষুদ্র। মাইক্রো অর্গানিজম, আমাদের যে মাইক্রো অর্গানিজম আছে সেগুলো কিন্তু খুব ক্ষুদ্র, যেগুলো আমাদের খালি চোখে দেখা যায় না, আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি, সেগুলো হচ্ছে মাইক্রো। মেগা। মেগা মানে বড়, বিগ। লার্জ অথবা বিগ। কি হয়? হ্যাপাটোমেগালি। হ্যাপাটোমেগালি মানে, হ্যাপাটো মানে হচ্ছে লিভার, মেগালি মানে হচ্ছে বড়। যখন লিভার বড় হয়ে যাবে সেই সময় সেই ডিজিজটাকে আমরা হ্যাপাটোমেগালি বলা হয়। লিভার যে বড় হয়ে যায় সেটাকে বলা হয় হ্যাপাটোমেগালি। আইটিস। ITIS, আইটিস। বিভিন্ন সময় বিভিন্ন ডিজিজের লাস্টে আইটিস থাকে। এই আইটিস যদি থাকে তাহলে তখন সেক্ষেত্রে কি হবে? ইনফ্লামেশন। ইনফ্লামেশন হবে, ঠিক আছে? ইনফ্লামেশন হলে আমাদের কি হবে? ইনফ্লামেশনে ইনজুরি হবে। ইনজুরি হওয়ার আগের যে স্টেপটা সেটা হচ্ছে ইনফ্লামেশন, ঠিক আছে? টুয়ার্ডস দ্য ইনফেকশন, ইনফ্লামেশন। তাহলে অ্যাপেন্ডিস, অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিস হচ্ছে একটা অর্গান,
সাইটিস ইনফ্লামেশন, ওই অর্গানটা কোনো না কোনো কারণে, ইনজুরির কারণে অথবা কোনো ইনফেকশনের কারণে ফুলে গেছে, ইনফ্লামেশন হচ্ছে, তাহলে সেটা কি হবে? আইটিস হওয়ার কারণে এটা অ্যাপেন্ডিসাইটিস। যে কোনো ডিজিজের ক্ষেত্রে যদি আইটিস থাকে লাস্টে, তাহলে বুঝতে হবে সেটা ইনফ্লামেশনের কারণে হয়েছে। আইটিসের পর আমরা জানবো ট্র্যাকি। ট্র্যাকিটা কি? এক্সেসিভ ফাস্ট, খুব দ্রুত। ট্র্যাকিকার্ডিয়া, হার্ট রেট, আমাদের নর্মাল হার্ট রেট হচ্ছে 60 to 90 বিট পার মিনিট, তার চেয়ে যদি বেশি হয়, এক্সেসিভ হয়, বেশি হয়, তাহলে হচ্ছে ট্র্যাকিকার্ডিয়া, 100 বিট পার মিনিট এরকম হলে এটাকে ট্র্যাকি বলা হয়। এবার হচ্ছে ব্র্যাডি। ব্র্যাডি হচ্ছে স্লো, কম। ব্র্যাডিকার্ডিয়া কি হবে? এখানে হার্ট রেট কম হবে, স্লো হবে, হ্যাঁ, 60 বিট পার মিনিট এরকম হয়, স্লো, হচ্ছে ব্র্যাডি। নেফ্রো, নেফ্রো কথাটা যেখানে আসবে সেখানে বুঝতে হবে কিডনি রিলেটেড যে কথাবার্তা সেগুলো সবগুলোর মধ্যে আসবে নেফ্রো। কিডনি, যেমন নেফ্রন, নেফ্রন হচ্ছে কিডনির একটা ফাংশনাল ইউনিট, হচ্ছে নেফ্রন। কিডনি রিলেটেড সমস্ত কিছুতে নেফ্রো আসবে। নিউরো, নিউরোটা কি? নার্ভ। নিউরো সম্পর্কে, নার্ভ সম্পর্কে যত কিছু আসবে, যত ডিজিজ যা আসবে কথাবার্তা সব সেগুলোর সাথে থাকবে নিউরো। নিউরো কি? নার্ভ। নিউরন, নিউরন হচ্ছে নার্ভ, স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম হচ্ছে নিউরন। আর নিউরালজিয়া কি? নিউরাল পেন, নার্ভে যদি কোনো পেইন হয় তাহলে সেটা, সেই ডিজিজটাকে আমরা বলা হয় নিউরালজিয়া। তাহলে হচ্ছে নিউরো হচ্ছে নার্ভ। ভেসো, ভেসো, ভেসো হচ্ছে ভেসেল। ভেসেল, ভেসেল কি? ভেসো কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন মানে সংকোচন। আমাদের ভেসেলগুলো যখন সংকুচিত হবে যেই ডিজিজ, সেটাকে আমরা ভেসো কনস্ট্রাকশন বলা হয়। আচ্ছা, কার্ড। কার্ড হচ্ছে কি? হার্ট। হার্ট রিলেটেড যে কথাবার্তা সেটাকে আসবে কার্ডিয়াক। কার্ডিয়াক, হার্ট রিলেটেড যে কোনো ডিজিজ, হ্যাঁ, যে কোনো হার্টের যে ডিপার্টমেন্ট, কার্ডিয়াক ডিপার্টমেন্ট, এটাকে আমরা কার্ডিয়াক বলা হয়। আচ্ছা, এ এবং এ অথবা এএন কি? ল্যাক, 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 ল্যাক অ্যান্ড অ্যাবসেন্ট, ঠিক আছে, ল্যাক অফ অথবা অ্যাবসেন্ট, কম, পরিমাণে কম থাকবে অথবা অ্যাবসেন্ট থাকবে। যেমন এনিমিয়া, এনিমিয়ায় কি হয়? রেড ব্লাড সেলের পরিমাণ কম থাকে, সেটা হচ্ছে ল্যাক, পরিমাণে কম থাকবে, সেটা হচ্ছে এনিমিয়া। এন্টি হচ্ছে অ্যাগেনস্ট, এটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট। অ্যান্টিকোয়াগুলেন্ট মানে হচ্ছে, কোয়াগুলেশন হচ্ছে জমাট বাঁধাতে সাহায্য করে, এন্টি মানে অ্যাগেনস্টে, যেটা জমাট বাঁধতে দিবে না। অ্যান্টিকোয়াগুলেন্ট হচ্ছে এন্টি থেকে আসছে, অ্যান্টিকোয়াগুলেন্ট, এন্টি হচ্ছে অ্যাগেনস্ট। তো আজকে আমরা বেসিক অ্যানাটমি সম্পর্কে জানলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আশা করি তোমরা খুব সহজ এবং সাবলীলভাবে বোঝানোর চেষ্টা করেছি, তোমরা বুঝবে। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা বা জিজ্ঞাসা থাকে অবশ্যই ইনবক্সে বা কমেন্ট বক্সে জানাবে। আমরা চেষ্টা করেছি তোমাদের অনলাইনের মাধ্যমে তোমাদের খুব কাছাকাছি গিয়ে তোমাদের টপিকসগুলোকে ভালোভাবে বোঝানোর চেষ্টায় কোনো ত্রুটি রাখিনি। পরবর্তীতে আরও অন্য কোনো ইন্টারেস্টিং টপিকস নিয়ে আসব। আমি ডক্টর তাসনুবা আহমেদ, প্রিন্সিপাল অফ শ্যামলী ম্যাথস। ধন্যবাদ সবাইকে।